প্রশ্ন, এক বড় এক নেতা এক কৃষকের গরু চুরি করে এলাকার মানুষকে বিরিয়ানি করে খাওয়ালেন, এই নিয়ে কিছু বলেন। ঠিকই আছে, উনি ভালো করছে, উনি খাওয়াইছে। আল্লাহ নবী বলছে তোতেমুত্তাম আইউল ইসলামে খাইরুন তোতেমুত্তাম ওয়া তাকরিউস সালাম। সবচেয়ে উত্তম ইসলাম হচ্ছে কি করা? হ্যাঁ, সালাম দেওয়ার, মানুষকে কি করা? খানা খাওয়ানো। তো উনি মানুষকে খানা খাওয়াইছেন, উনি লিডার, উনি ভালো কাজ করেছেন। সমস্যা হচ্ছে এক জায়গায় চুরি করছে। চুরি না হয়তো সেখানে কৃষকের সাথে কোনো ঝামেলা হয়েছে। আমি অনুরোধ করব এটার মূল্য দিয়ে দিবেন, আমার কৃষককে বাঁচাবেন, মূল্য দিয়ে দিবেন বেশি করে, যাতে কৃষক খুশি হয়। ঠিক কিনা? তোরা চুরি টুরি লেসকে এটা আবদার করছে, ভাই বাইর প্রতি আবদার করছে, ঠিক নি রে? বাঁচাই দিলাম বাইর দলে রে, তো আফসারি বেড়ে মার দিত রে। কোন সময় স্বামী স্ত্রীর রিলেশন করা নিষেধ? এটা সব এখানে তো কম যাইত না। ছেলে মেয়ে কাছাকাছি থাকবে না, রিলেশন তোরা নিরাপদ সিস্টেমে করবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন। আর মিনস অবস্থা কোনো সময় কোনো অবস্থায় রিলেশন করা যাবে না। পোলাইন কিন্তু প্রতিবন্ধী হবে, সমস্যা হবে। আর সব সময়ে জায়েজ আছে, কোনো অবস্থা এই নেই। আরও কিছু পদ্ধতি আছে হাদিসে যেগুলো নিষেধ, কিবলা শরীফের দিকে ফিরে ওই দিকে করে করা যাবে না। গভীর রজনীতে তাহাজ্জুদের সময় রিলেশন করলে সন্তান নেককার হয়, পড়ে আমিন। আর বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, ইসলামী আন্দোলনের কাজ করবেন, তাহলে ওই বাচ্চার কাছে এগুলো তাসির হয়। ও বাচ্চা কনসেপ্ট হইলে তো এবারই মোবাইল শরীফ চায়, রুডি বেলতে বেলতে মোবাইল শরীফ চায়, তো হলাইন এই মোবাইলওয়ালা হইতো না আর কি তৈব, ঠিক কিনা? এরকম সিটিং মহিলা প্যান্ডেলে নাই, আসেনি? তোরা মুসলমান যতই হস, তোরা শুধু তাকে চেঁচা খাবি, মারি খাবি। তো করে আল্লাহ বানাইছে মারি খাইবে। আল্লাহ অনৈক্য যে জাতি থাকবে এটি মারি খাইব, এটি শুধু মারি খাইব। 16 বছর অত নির্যাতনের শিকারে সোজা হয় না, বুঝছেনি? এদেরকে 16,000 বছরও যদি শাস্তি দেন আবার যাই সেই ওর কথা কয় না। কোন দুঃখে নির্বাচন আল্লাহ আছে। আগে 60 লাখ মাস্টার ডিগ্রি পাস এ ফলাগুলা চাকরি হোক, চাকরিও একখান বিয়ে করা, ঠিক নেই? আগে এমপিরা যারা নির্বাচন করবো আগে কক আফসারি ভাই আমরা ওয়াদা দিলাম, আমরা সংসদে কইম রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছে, আমি ওয়াদা দিতেছি, আমি এমপি হইলে কইম মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। মাননীয় মহামান্য স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি, রব্বুল আলামিন এতবার বলেছেন, প্লাস 92 ভাগ মুসলমানের দেশ। আমি চাচ্ছি নামাজের সময় সরকারি অফিস আদালত পুরো দেশ 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হোক, ঠিক কিনা? আর একটা জিনিস, যারা নির্বাচন করবো আগে দেখ, প্রবাসী যারা 15 বছর থাকবো তা করে আমরা কি দিব? পেনশন দিব, হ্যাঁ? আর কি আরেকটা ঘোষণা দেখ, অটো বন্ধ। 18 টাকা 50 পয়সা দিয়ে আমরা কারেন্ট উৎপাদন করি, অটোওয়ালার কাছে বেচতেছি আমরা 5 টাকা, প্রায় 15 টাকা ভর্তুকি। এই টাকাটা আমরা অটোওয়ালারে বিকেশে ফাটা দিব, এত অটো চালানোর দরকার নাই। হাতে ইয়াজুজ মাহুজের মতো সমনি রে শেষ করে দিছে। যে সমনি বাজার ফারইতে 20 সেকেন্ড সময় লাগে, হিডা 4 ঘন্টাও ফারইতে হারি না। এইভাবে ছোট ছোট রোডের মধ্যে দোয়ান দিয়ে 200 টাকা করি লই, 12 ঘন্টা 200 টাকা, পরের 12 ঘন্টা 200 টাকা, 400 টাকা কার হেডও যায়। আমরা সকলে মিলি ব্যাকে খাড়ায় রোড ইডা পুরা ক্লিয়ার করে দিছি, জীবন ইয়েন আর এডি হইতো না। ইচ্ছে কতুর এই সংস্কারক হরে নির্বাচন মুনাজাদ্দর আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। এইভাবে 7 বার ফজরের নামাজের পর এইভাবে তসবিহটা পড়বি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। শাহিন ভাই হয়তো রাগর আর কি, নির্বাচন অন মানে আনা মরে গেছি। এ কল্লা লটকাইছে না কত উন, এ কল্লাইগুনের দেখলে আর ডর লাগে। এ সাগরিকা সবুজ আকাশা ফেনটা, এ রাসিল্লা, তারপরে টুটুল্লা, সাইফুল্লা, রাহাইনা, সোপ্পা, ও মাগো আঙুল শেষ করবো, কথা ঠিক কিনা? নির্বাচনের দরকার নাই, আগে দেশ সংস্কার হোক। রিজার্ভ ফান্ডে হাত না দিয়া 40 কোটি মানুষের এই বাংলাদেশ থেকে তিনি $5 বিলিয়ন ঋণ মুক্তি আমাদেরকে করতেছে। নির্বাচন হলে মরে গেছি, আমি প্রত্যেকদিন জড়াইয়া 10 ডিগ্রি। আল্লাহ নির্বাচন হলে তো মরে গেছি। পোস্টার এগুলা
সংস্কার শুরু হয়ে যাব, নেতার নাম আগে, কোরআনের মাহফিল হাতে বক্তি মাহফিল হইব, আদর আতুরা আল্লাহ হুম্মা আজির না মিনান নির্বাচন। দেখছি তো 54 বছরের নির্বাচন দিয়ে গেলেছি, আল্লাহ না শখ থামি গেছে, আঙ্গ রাগাওনি কোনো। আগে তোমরা ঠিক হও, সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরের একটা সমারোহ দেখাও, এরপরে দেখবে যে দেশ সুন্দরভাবে চলছে। আমরা আমাদের প্রিয় নেতাগুলোকে খুঁজে বের করব। আমিন কও, রাগাওনি কোনো। তো এই যে বলছিলাম ইহুদিরা তারা ঐক্যবদ্ধ, ঐক্যবদ্ধের কারণে তামাম পৃথিবীর তারের মতো সোজা করি গেলাম। তবু এসব টিয়া টুয়া তিরি পাত্তা হতে না। তারা ডলার, এই ডলার কারেন্সি টেকনোলজির মাধ্যমে সমগ্র ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতেছে, সারা ওয়ার্ল্ড ডলারের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। যে হারাদিন বদিল্লা দি হাইবি টিয়া 600 বিরিক ফিল্ডে, আর হাতে টিয়া ডলার হইলো হাঁসগা, হাতে বাড়ায় কমা হিয়ানো বইব। সারা পৃথিবীর নিয়ামত তাদের পকেটে। কেন, কি কারণে? দোয়ার কারণে আর ঐক্যবদ্ধতার কারণে। এতক্ষণ তো তো করে বেজ্জিতি করলাম, তুই তোর হলাম ইয়ালে দোয়া করছে, তুই মা বোনেরা সব সময় দেখবেন হলানের গজব দেয়, আল্লাহর গজব রে তোরা, আল্লাহ এক ক্লাস পড়তো হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, হিরে নেওয়া নক, আল্লাহর গজব। এরকম আল্লাহর গজব দেয় না মহিলা, মহিলা প্যান্ডেলে নাই রে। এবার বুঝছো কত কন্যা ঘুরতে আসি, এ কতক্ষণ দেখবি সংসদে, কতক্ষণ মহিলা গইয়া নেই, কতক্ষণ তোর কাছে চলিয়েছি। কষ্ট হয়নি? 14টা মুহূর্ত আছে দোয়া কবুল হয়, অনেক সময় দোয়া কবুল হয়। বিশ্বের একটা অন্যতম শ্রেষ্ঠ তাফসির, তাফসিরে কাশাফ, এটার রাইটার হচ্ছে কি ইমাম, হ্যাঁ কি ও জহির ভাই, এটার নাম কিটা সাহেবের তাফসিরে কাশাফের গ্রন্থের রাইটারের নাম? জহির ভাই আছেন না? হ্যাঁ কাশাফ, আরে খুব সহজ একটা নাম, হ্যাঁ না না কুর্তুবি তো কুর্তুবি, আরে ভাই ওনার নামে আছে। কাশাফ গ্রন্থের রাইটার জামাকশরী রহমতুল্লাহ আলাই, ইমাম জামাকশরী। ওই হোলাইন না ওয়াজ করতে করতে এলেম যার গই, আর কিতাবে এলেম করলে ওই কিতাবে ঠিকই বাসা থাকবে। এটা তো আই কিতা করতাম, যে তাহলে ছাত্র প্রতিদিন ক্লাস নিতে আসি থ্রিতে, মাস্টার ডিগ্রি কেন ওড়াবো, মাস্টার ডিগ্রি হরাইতে হইলে মোতালেয়া করতে হইব। ইমাম জামাকশরী রহমতুল্লাহ আলাই এমন এক তাফসির বিশ্ববাসীকে দিয়ে গেছে, শাব্দিক যে একটা কারামত দেখা দিছে, অদ্বিতীয় এক তাফসির। তো উনি বৈকালবেলা খেলাইতেছে, এই সময় সাইগে অজ্ঞা দড়ি এই বান্ধি দিছে জানালার লগে, সাইগে গিয়া হেমনে গুড়ি টান দিছে, হেমিয়া টানে হুতা ধরি এমনে টান, এটা ঠ্যাং ছেড়ে গেছে, আরেক ঠ্যাঙ্গে লড়াইতে আছে। মা আসর নামাজ পড়ি তসবি তালিল পড়ি মুনাজাত দিতে আছে, মুনাজাতে ফাঁকে ফাঁকে এটার দিকে নজর গেছে, দেই মার মায়া লাগছে, আহা হা কি রে এই পাখিটার পাও ছিঁড়ে দিল, আল্লাহ এই পাখিটার যে পাওটা ছিঁড়ছে তার পাওটা তুমি ছিঁড়ে দাও। মাচ্ছে গেল মৃত্যু ফেরেশতারা আমিন কইয়ে লেছি। এবার হুতে আইসে মাগরিবের সময় খেলাধুলা করি, মহব্বত তো মাস্টার ধরি মার কলো আইসে, কি তোর হুত কনে গেছ? মা তো হলানোর লোক খেলতাম গেছি। আব্বা এটা ফাঁকি এটার ফাও ছিঁড়ছে কে রে আব্বা, আঙ্গু যেন জানালাত লটকে দে, কম আই এনে ধরছিলাম সাইগে, এটা তুই হাসলি বুঝি, এটা তো একটা মর্মান্তিক কথা। মুসলমান দোয়া করতে জানে না, কত সুন্দর আলোচনাদের লইছি অবাক হয়ে যাবি। কাফেররা দোয়াতে বিশ্বাস করে, হিন্দুরাও করে, শুধু মুসলমান আজ দোয়া না করার কারণে আজ পৃথিবীতে অবহেলিত। বদদোয়া কিভাবে লাগে দেখছেন? মা বোনেরা দোয়া করবেন। ইব্রাহিম খলিলুল্লাহ খানায় কাবা বানায়, ডাইরেক্ট খানায় কাবাতে দোয়া শুরু করে দিছে, মাকামে ইব্রাহিম জানিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেন খাড়াইছে, আল্লাহ রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। ও রব, কাবা বানাইছি, কারণ কাবার মুসল্লিও লাগবো, আপনি আমার এখানে আর বংশ তো এমন একখান ফলা দিবেন,
তাম বিশ্বে যাতে জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি বিতরণ করে মানুষের কলব পরিষ্কার করে শাহিনদেরকে যাতে জান্নাতের দিকে নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ারা দোয়া করছে হিয়ানে কবুল, হিয়ানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এই 20-30 হাত দূরে আর কি, আবু কুবাইস এই পাহাড়ের নিচে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। দোয়া কবুল হয়নি। এখনো মাকামে ইব্রাহিমের ওই জায়গাতে দোয়া করলে দোয়া কবুল হয়। আসুন আপনারা আপনাকে হলাম আল্লাহ দোয়া করছেন নি। মাদ্রাসা হেফজ মাদ্রাসা দিয়ে লেছে মা, স্বামী বিদেশ, ওইটা আজাব মনে করি লাদাউল্লাহ দিয়ে লেছে হেফজ মাদ্রাসা। ওলাগারে কলজের মধ্যে না রাখবেন, বাসা কাছাকাছি রাখবেন, বৈকালবেলা কুদুর খেলবো। আর উদ্গে হেফজ মাদ্রাসা থরে বিয়ালবেলা সাইকেল চালায়, আয় অস্তে অস্তে চুরি করি করি চাই, কি সুন্দর যে লাগে রে। একজনে চালায়, তিনজনে ঠেলে। একো আব্বা যা হরস কিতা করে আজ জিজ্ঞেই না ডরে মার। এখন একটা খেলার বয়স। এ শাহিনেরা ছোটবেলা কত দুষ্টামি করছে, মা বাহারা কোনোদিন দোয়া করে না। অনেক মা আছে ফরকিয়া, ওলানারে গত্তু বার করে দিই, জামাই তো টিয়া আনি আনি খায়। 20,000 হেতি পিকনিক করে, হেতি কি করে সবাই না, বাংলাদেশে না বহির্বিশ্বে আছে। সব সময় চোখের পানি দিয়ে বুক বাসাবেন, আল্লাহ আমার সন্তানের কবুল করো। আমার ওয়াইফ আমার সন্তানদের জন্য কান্দি কান্দি দোয়া করে। এমন কোনো দিন নেই যেদিন আমি আমার সন্তানের জন্য দোয়া করি না। তোদের সন্তানের জন্য দোয়া করি, প্রত্যেক মাহফিল তো গোল্লায় দোয়া করি। এমন কোনো দিন না আমি দোয়া করি। কবুল করা না করা এটা কার ইচ্ছা, সবসময় দোয়া করি। আমি একটা দোয়ার ফসল। আমার মা মূর্খ মানুষ, কিচ্ছু জানে না, কত দোয়া যে করছি। আমি প্রাইমারি স্কুলে হইতাম, আর এনদি সুমাদি কইতো আল্লাহ কণ্ঠটা মধুর মতো বানাও। তো মা তো আরে আলেম বানাইব দিই না, মাও জানে না, আমিও জানি না, কিনলে যে মা কইতো, অথচ উনি কোনো শিক্ষিত হন। আল্লাহ আর তোর কণ্ঠ মধুর করে দাও। কতদিন কত লক্ষবার শুনছি, এই আয় এখন মাত দোয়া বেশি খাইয়ের, আসলে আর কোনো শুনছি নেই। তোরা এমন স্কলার আছো তার চোখের সামনে, আমার কয়েক হাজার বার পড়াইতে পারবি। এই যে আয়ত্ত করে তুই তাই কই মহব্বত করি, তোরা কোনো মাইন্ড করস না। এই যে একটা রহমত খেলা করে, এটা দোয়া আর মতো আফসারিনে বদিল্লা কি এর কথা কয় না। তাইলে দোয়া একটা মেসেজ শিখে নাও আজকে, সব সময় দোয়া করবা, দোয়া বিফলে যায় না। ডক্টর ইউনুস যে হয়েছে, আল্লাহ তারে প্রধান উপদেষ্টা বানাইছে, নিশ্চয় কারো দোয়া আছে। দোয়া ছাড়া এ সুদেশি সব খানায় কাবার ইমাম হয় নাই। আম্মা সব সময় দোয়া করবেন সন্তানের জন্য, স্বামীর জন্য। আমাদের মুসলমানদের ঘরগুলো হলো কজ্জার ঘর, একটা ফাইট এনে চলে যায়। বেডিরা সব সময় বেড়া করে সন্দেহ করে, এতে কন্দি বিয়ে করে গেলে। আমার তো হোয়াটসঅ্যাপে খালি মেসেজ দেয়, হুজুর এমন কোনো আমল আসেনি আজ জামাই যাতে আরে বেশি ভালোবাসে। আমি তো আন্নারে কিনলে বেশি ভালোবাসেন, আরও তো বেটার বউ 3 গের রয়ে গেছে। ওম্মা হুজুর কি বিচার দিলাম আপনারে। এই শুধু আঙ্গ ঘরে শুধু কোবা কবি, গভীর রজনীতে তাহাজ্জুদ পড়া নাই, দোয়া করা নাই, ফ্যামিলি মিটিং নাই। নবীগণ ফ্যামিলি মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মরবার সময় হুতের ঘরে মাইয়া ঘরে বইছে, মা গো ও হুতেরা আব্বারে, ও নাতি আয় তো 9.5 বছর পাইছি, তুই অমকের হুত ক্যার আসছো নজির ঘরের নাতিনের ঘরে হন্তিনের তুই ক্যার জি ভাইয়া জি আয় বল। হুতেরা রে নাতিরা রে, আয় মরে গেলে তোরা কার ইবাদত করবি? সকল ছেলে মেয়ে জবাব দিছে, আব্বু দাদুমণি বড় বাবা, আপনি যে আল্লাহর ইবাদত করছেন সে আল্লাহর ইবাদত আমরা করব। আপনার আব্বা শীস আলাইহিস সালাম যার ইবাদত করছে তার ইবাদত করব। আপনার দাদু ভাইয়া আদম সফিউল্লাহ আলাইহিস সালাম যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব। এইভাবে 1 মাসে অন্তত একটা পারিবারিক মিটিং করবেন। এটা সুন্নাত, নবীজি করতেন। একামতে দিনের আন্দোলন যারা করে তারা এই জিনিসটা করে। আপনার মাইয়ারা ফেনী ক্যাডেট কলেজ পড়ে, মাইয়ারে বুঝাইবেন, মাগো তোর যদি আল্লাহ উপজেলা নির্বাহী অফিসার করে, তুই মহিলা বিভাগে কাজ করবি, মা পর্দা ঠিক রাখিস, যত সময় বিয়ে বসবি, মা দুনিয়ার সফলতা নয় আখেরাতের সফলতা। ক্যাডেট কলেজে আপনার বলা সুমিন্না পড়ে, সুমন রে তোর যদি আল্লাহ ওয়াকারুজ্জামানের মতো প্রধান সেনাপতি বানা, আব্বা তুই এইভাবে হইবি, জাতিকে ক্রান্তি কাল থেকে সেভ করবি। আব্বারে তোর যদি একলাসপুরের ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর মতো আল্লাহ ডাক্তার বানায়, তুই জনগণের সেবা করবি। এইভাবে
সোনামণিদেরকে ঘরে বসে গড়ে নেবেন। কারণ হাতে পুলিশ অফিসার হয়ে ওসি হই পরে কারো কথা শুনতো না। সময় যাচ্ছে কিন্তু ঘরে বেগমগঞ্জে পুলিশ হইলে 35 জন লোক আছেন, আমরা 10 লাখ। তো এত গুলিও তুই এনো না, গুলি করে মারবো কি? আপনি ঘরে বসে তাদের জন্য দোয়া করে চোখের পানিতে বুক বাসায় ছেলে মেয়েকে এখানে মানুষ করবেন। এই জন্য ইসলাম পারিবারিক, সকল নবী রাসূল আগে পরিবারে দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। তাহলে কি বুঝলাম? এখন থেকে ছেলে মেয়ের জন্য কি করবেন? কি করবেন? দোয়া করবেন। দোয়া করলে দোয়া ফেরে না, দোয়া করলে দোয়া ফেরে না। আল্লাহু আকবার। ওই দেখেন এই দোয়ার বরকতে আদম সফিউল্লাহ এবং আম্মা হাওয়া আলাইহিস সালাম বেঁচে যান। জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করবেন। আপনার জ্ঞান হয় না, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। নবীগণ যেভাবে মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন, সকলের জন্য দোয়া করবেন। রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাকে, আমার পিতা মাতাকে, সকল মুমিনদেরকে ক্ষমা করে দেন। আর দোয়া কেউ করতে লাগলে আপনি আমিন বলবেন। তখন দুইজন ফেরেশতা আসে, তারা বলবে মিসলুল্লাকা, তুমি শাহিন ভাইয়ের জন্য যা বলছো তোমার জন্য আল্লাহ তদরূপ বাজেট করছে। আমরা তো নিজেল্লাহ দোয়া করলে আমিন কয়, নিজে নিজে। অন্যল্লাহ করলে আমিন কয় না। জাল্লাই যে দোয়া বলবেন, যদি আমি বলি দে আল্লাহ আমার ছেলেকে খানায় খাবার ইমাম বানাও, আপনারা আমিন বলবেন। আমিন বললে আল্লাহ আপনার ছেলেকেও খানায় খাবার ইমাম বানাবে। ফেরেশতারা বলবে মিসলুল্লাকা। পড়ি আমরা আমিন। দোয়া কবুলের জন্য দোয়া করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করেন। দেখছেন কত সুন্দর কথা। সন্তানের জন্য দোয়া। মহিলারা তো সন্তানের লাগে কত ডাক্তারের কাছে যায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, হিজ্ঞার বীর্য পরীক্ষা করায়, বেজ্জিতের আশ্বাস সীমা। মানে ডাক্তারের কাছে যাই যেন ফারনা দে মেয়ের একটা খোদা কইয়া লাগবে ডাক্তার সাহেব, আহা রে জীবন রে পাগলে যায়। শেষ মাস যাইতে যাইতে আব্বার কাছে পর্যন্ত যায়, ল্যাংডা আব্বার কাছে, অনেক বন্ডর কাছে পর্যন্ত যায়। কাকা এক রায় তাঙ্গুইয়া না থান লাগবো। নাউজুবিল্লাহ কহ বেটা। আগে 1 ক্লাস 4 বেগমগঞ্জ কুত্তুর নিয়ে আসেনি হিতি কোগা বিয়া ভাই হাত গিয়া হিতি জামাই কোগা জামাই যে গেছে কোকে অকই কনসেপ্ট তো একটাতে হয়েছে, মজা যত জনে করছি। আচ্ছা যাক, হিতি কোনোদিন মাজারও গেছিনি, কুত্তুরনি কোনোদিন কইছিনি বাবা তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বারে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও গো। যদি 4টা হোম ডেলিভারি হয়, ও 3 নম্বরটা যদি আটকে তুমি সিজার করাই দিও রে, তুমি আমার 14 গোষ্ঠীর কুত্তার বাচ্চা রে। কুত্তা তুলো তো তুই নিচের খেলা শিখেছিস, কুত্তা হরে 5-এ তুই বড় 1-এ। কথা ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু শিখিয়ে দিয়েছেন বান্দা বান্দিরা রে, সন্তান আমার কাছে চা। বলো রব্বি ইন্নী ওয়াহানাল আজমু মিন্নি ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রব্বি শাকিয়া। জাকারিয়া আলাইহিস সালামের দোয়া। কয় আল্লাহ কোনদিন আপনার কাছে কোনো কিছু চাই, কোনদিন ফেরত যাই না, আপনি আমারে দিছেন আল্লাহ। অন বুড়ো হয়ে গেছি, আজকারা হয়ে গেছি, আড্ডি উড্ডি মেয়ে হয়ে গেছে, অন বুঝি দোয়া কবলা না। জিবিল আমিন একদিন আইছে, উনি রই দোয়াইতে আছে মোহাম্মদপুর বান্দুয়ারে বইবে, ওনার ওয়াইফ বইবে রই দোয়ার। জিবিল আমিন আয় কবুর মিষ্টি লর কামাইয়ে গিয়ে দেবা আল্লাহ প্রকৃতি কয় আন্নের বেলে ওলাও কব বাবা শর্ণ বেইয়া। ও জিব্রাইল রে, আমার জাকারিয়া রে, ইয়াহিয়া আলাইহিস সালামের শুভ সংবাদ দাও। উনি টাকা আনবো কত, হোলার নামও আয় রায় দিছে, হোলা নয় সাম্মাহু ইয়াহিয়া। হোলার নাম রেখছে আল্লাহ কি? ইয়াহিয়া, ইব্রাহিম, মুসা, ইউসুফ, কত সুন্দর সুন্দর নাম রেখছে আল্লাহ। 25 কার কয় খান? এই 25 কার নাম আমার মোহাব্বতপুরে নাই রে, নাই।
এনে আছে বাপ্পারাজ, সমন্যা, সাগরিকা, আকাশ্যা ডাকাত, টুটুল্লা সিটার। যে তালের নাম হে তালের কাম, ঠিক নেই? ফিঙ্কু, আগো ফিঙ্কু, নদী, বন্যা, পাপিয়া, পফি, মনি, হ্যাঁ মনির লগে পর অর্শিগেরই আছে। কত সুন্দর তার সুন্নত তরিকার নাম, নিজে বানালেছে পরিমণি, কথা কয় না। আসল নামটা খুব সুন্দর নাম, ইসলামী ফ্যামিলির মানুষ তো। হায় হায় রে, তোরা কেমনে রে এরকম? আর আমার ইলিয়াস ভাইয়ের নাম দেখছো তো, ইলিয়াস কাঞ্চন, আমার প্রিয় মানুষ। মা বাপে কত স্নেহ ভালোবাসা দিয়ে নবীর নামে রাখছি ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তো তাইলে এখন বুঝা গেল কে ফলা দেখে। ওনার ওয়াইফে শুভ সংবাদ উনি এলাইছে, আল্লাহদের শুভ সংবাদ দেবনি, মুখে কাপড় দিয়ে এলাইছে। কোহমারি কি বেয়ার দিপ্পা কথা, আয়াস করাবে কিছু, ওলা কেন হইব, কনসেপ্ট কেন করবো, সিজার কেন করবো, আয় তো শেষ। আল্লাহ কয় পাগলামি লড়াইও না, আমি আল্লাহ চাইলে বুড়া বয়সে দিতে পারি। কার কাছে চাইবেন? ইজা সালতা ফাসআলিল্লাহ, তোর যা যা দরকার, যখন তোর দরকার মহান রবের কাছে চা। আল্লাহ আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম রবের দিকে শুধু তাকাইলো, আল্লাহ তোমার আন্দোলন করি এখন আমার জ্বালাই আলা। আল্লাহ জাল্লা শানু ডাইরেক্ট ওয়্যারলেসটা টান দিয়ে গেলো, আগুনের ফোন করলো বেগমগঞ্জ ফায়ার স্টেশন। ফায়ার স্টেশনে ফোন না করে ডাইরেক্ট আগুনের ফোন করলো, হ্যালো আগুন, হ্যালো পাইজামিলা আসতে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হয়েছে কি না? মানে দিব্যি চেয়ারে বসে রয়েছে, স্বর্ণের চেয়ারে। নমরুজ্জ সোরা কি রে, আগুন জ্বালাইতে পারস না? বান্দির পুঁতে দিকে আয়, তোরে সবাস কালামো জ্বালাই, বিড়ি বানালাম ডারে। আগুন কার কথা শোনে? কিন্তু আমার কিছু সোনা বন্ধুরা আগুন পূজা করে। আল্লাহ কই ইন্নাকুম তুমু আসনামাকুম, তোমারে তো জ্বালাবো জ্বালাবো, তোমার মূর্তিরে পর্যন্ত জ্বালামো। আগুন বানাইলাম আমি, তুমি আগুনের পূজা করো। বিপদ আপদ থেকে মুসিবত থেকে উদ্ধার করি আমি, তুমি লোকনাথ বাবার পূজা করো। লোকনাথের মাটি দিয়ে ভাবে বানায়, লোকনাথ হুজুরের বইয়ে রেখেছেন না, নৌকা একটাই লম্বা, লেখা আছে রনে বনে জোফে জঙ্গলে, যেখানে বিপদে পড়িবে মুসিবতে পড়িবে, তুমি আমাকে আমার নাম স্মরণ করিবে, জিকির করিবে, আমি তোমাকে উদ্ধার করিব। জয় বাবা হযরত লোকনাথ হুজুর। ওই আমার সোনা বন্ধুরা বুঝলো না, বুঝলো না রে, বিপদ থেকে উদ্ধার করে কে? আগুন থেকে উদ্ধার করে কে? আহ, যখন শীতে খোলায় পড়ে রে, ইবলিস কত খুশি হয়। আমি যে আল্লাহর টেবিলে থাবড় দিছি, সার্থক আমার জীবন। এর নীলা উবাহুম আজিমাইন, আমি যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিচ্ছি, আল্লাহ আদমের ফোলা মাইয়ারা কেমনে জান্নাতে যায় আমি দেখি লই, আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো। সারা জিন্দিগি তো পথভ্রষ্ট করলো, শেষমাস শীতে খোলা আগুন জ্বালাইয়ে দিছি। আর ইসলাম শিখেছে তারা দুলার মতো সাজাইয়া দাও, মহিলা মারা গেলে তারে দুলহানের মতো সাজাইয়া আমি আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আমি আল্লাহ তার লাশ অক্ষত রাখবো যদি সে আল্লাহওয়ালা হয়। আর যদি সাময়িক দৃষ্টয় হয়, আবার আমি পরকালে তাকে সুন্দর করে নূরের চেহারা দিয়ে আমি তাকে উঠাবো, এই মহিলাকে পুরুষকে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমরা মূর্তি বিশ্বাস করি? করিনি? দুর্গা 10 দিক থেকে দুর্গা নাশ করে, দুর্গতি নাশ করে। তো বিপদ যদি কোনা কোনি আইয়ে, তা আতিয়ার তো হ্যান্ডে দিকে মারবনি, আত তো কিছু হাত থায়। যে খোদা নিজের পাশা দিয়ে বাস না ভরে দিলে খোদায় খাড়াইতে পারে না। এ খোদা আমার কিতা খাড়াইব, কিতা আমার করবে না, আমার জানা হয়ে গেছে। এটা আমার প্রিয় ভাই বোনদেরকে ক্রিটিসাইজ করতেছি না, তাদের ধাক্কা দিচ্ছি, তাদের কলবের চোখ যাতে খুলে যায়। আল্লাহ আমার প্রিয় হিন্দু ভাই বোনদেরকে ইমানের জন্য তুমি কবুল করো। ইন্দোনেশিয়া গেলাম অক্টোবর 10 তারিখে,
2-3টা মন্দিরে পূজা টুজা গেলাম আর কি, বইলাম কি করে আমার বাইরে। আমি বিদেশি পর্যটক হিসাবে গেলাম, তোকে যেন যাইলে না আর কাফের বানা লাগি। দেখছো তো আফসারি জোর আঙ্গ হইসা গাই মিয়া মন্দিরে পূজাত বইছে। আমি গেছি সাইয়ের আর কি করছি সে ঘটনা কেমনে খেলা 15-20 একত্তরে বিভিন্ন মিউজিক বাজায়, কারো হাতে বাঁশের তার লাডির কোন ছিল, লাডির মধ্যে বাড়িতে টান টান, কেউ ফ্যালেট ফিডে, কেউ হারমোনি, কেউ ডোল ফিডে দে, কুলজানা লড়ি ওড়ে। আর সুর কিভাবে ইয়ে হা 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 মাকড় সে ফিডা দেখ কুলজারা এমনি দিই উঠা। আমি এবার পূজা টুজা করি, বার হইলাম, কান্লাম মেরে আকাশের দিকে চাই, মাবুদ রে এই মানুষটি পুরুষ মহিলাটি কেমনে তুমি জাহান্নামের আগুনে নিবে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে না? তুমি তাদেরকে মহব্বত করে ইমানের জন্য কলবটা তৈরি করে দাও না আল্লাহ। আমি দোয়া করছি তাদের জন্য, এছাড়া তো আমার আর কোনো শক্তি। এই যে আমার হিন্দু ভাইয়েরা পূজা পার্বণ করে, মানুষদের দিকে তাকাইয়া আমি ওই কল্পনার সাগরে ভেসে যাই। ইসলাম যদি সত্য হয়ে যায়, উপায় আছে তাদের? ছেলেমেয়ের জন্য কত কষ্ট করে, কেমন ভয়াবহ দিন আসবে। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ছেলে মেয়ে সব একসাথে জাহান্নামের দিকে যান। কি ভয়াবহ অবস্থা, ঠিক কিনা? সন্তানে জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে দিবেন। যুগ ইন্নাকা আনতাল আজিজুল কারীম, ফেলে দিয়ে ফেরেশতারা ধাক্কা দিয়ে কেবল তুমি না সম্মানিত ছিলে, হান্দাও জাহান্নামে। আমার আজারি ভাইয়ের ওয়াজে আকিজ ফাউন্ডেশন, আল্লাহ আকিজ ফাউন্ডেশনকে কবুল করুক, আদ্দিন ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র শিল্পপতি, তারা লাক্সারিয়াস একটা মাহফিল আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিবেশনা করেছে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের খেদমত কবুল করুক। সেখানে প্রায় 1000 মোবাইল ছিনতে হয়েছে, মা বোনদের নোলক দোলক কানফুল আংটি নিয়ে গেছে। কোনো মন্দির থেকে এগুলো নিছেনি। তোদেরকে কি বলে বেটা মুসলমান, তোদের কে আইতি কয়? এটা একটা কঠোর আইন, আলেমেরা বলে দেওয়ার দরকার। দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনানোর দরকার নেই। জায়গা যদি ফুলফিল হয়ে যায়, তুমি এখানে থাকার দরকার নেই। কত মনের কষ্টে কালকেও তিনি সিলেটে মুনাজাত দিয়ে দিছে, কত মন কষ্ট পাইলে। আর এদেরকে পাওয়া যাবে না, এবার সেমিনারে করব, আর জাতি ভিত্তিন কোনো মোসাফা দেওয়া হবে না। আমি কোনো মোসাফা দিই না, মোসাফা দিলে আমি 5-10 হাজার টাকা পাই, কিন্তু তোকে তো মোবাইল লই যাবে। সোরা বসি থাকে যে সময় মোসাফা দিই, আমার লগে মন প্রেম স্পিরিচুয়াল একটা কানেকশন লাগাবি। এই সময় সোরা তার হ্যান্ড তোর পকেটের দিকে কানেকশন লাগায়, মোবাইল জয় বাংলা। এই জন্য আমি আফসারি কোনো মোসাফা দিই না। তুই রাগ স্পর্শ অগই গ্যাদারিং এড়ানোর জন্য আমি কোনো মোসাফা দিই না, কোনো দরকার নাই। মোসাফা জান্নাতে দিব, জান্নাতে তোরা এক লইম, তুই আর এক লইস ইনশাল্লাহ, আমিন ক। তাইলে নির্দেশনা দিয়ে দিলাম, আমার মাহফিল আমি কোনো দানস্র তাকে ওয়াজ করব না, এবং কি আল্লাহ তাদের কলমে আমার কথার নূর ঢুকাবেও না। কথা শেষ। যত আনন্দ উল্লাস করা যায়, শোনা যায়, বসে বসে শুনবা। আর যদি জায়গা না হয়, কেমনে বইবা চিন্তা করবা, না চলে যাবে। কারণ বসা লোক কি মোবাইল চুরি করবো? শাহিন ভাই খেয়াল করি, আপনি যেহেতু এলাকার প্রেসিডেন্ট, আপনি এই জিনিসটা বুঝবেন, আপনি দরবারগুলা করেন, তাইলে বুঝা গেল আজারি ভাইয়ের মাহফিলে গন্ডাগোল করে দাঁড়ানো লোকগুলা, ঠিক কিনা? এই ধরনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা পলিসি। দাঁড়ানো কোনো লোককে, দাঁড়ানো কোনো লোককে ওয়াজ শোনার কোনো সুযোগ দেওয়ার দরকার নেই। স্বেচ্ছাসেবকেরা কথা না বলে ওরা সুন্দর করে আদর করি আউট করে দিবে। এটা এখানের জন্য না, সকল জায়গার জন্য প্রযোজ্য। আমিন। আমরা ক্লাস 1 আলোচনা দিলে তোরা ধরতে পারস না, বিপদে আছি এই অবস্থায়। প্রত্যেকেই আসে, কেউ কিছু গান শুনবার লাই, কেউ আছে সবুজ গ্রুপের লোক আছে, হুজুর আর নিকটে শারমিনের জামাই কয়। আর মহিলা প্যান্ডেলে আছে শারমিন গ্রুপের লোকেরা, আল্লাহ আর নামটা নিকটের হুজুরে কই আগে ভাগে বিয়েটা হয়ে যায় কই। তো আমরা ভালো আলোচনাগুলা, কোরআন হাদিস সবটাই ভালো, ক্লাস 1 আলোচনাটা দিলে তোরা রিসিভ করস না। তা আজকে একটু ক্লাস 1 আলোচনায় আমি দেব। এই আলোচনা বহু আগেও করেছি,
এই আলোচনার উপর আমার একটা কিতাবও আছে, দোয়া কেন কবুল হয় না, দোয়া কেন কবুল। আমার ডিস্টার্ব করিস না, দেখবি আমি নিরিবিলি আলোচনা দিতেই থাকবো। সাইড টকিং করলে আমি ভুলি যাই, দেশ না আমি দীক্ষা দীক্ষায় তোদেরকে যদি দুইবার যদি আবার বলা লাগে বসবার লাগে তো এমন ভাইরাল করিও তো লাইফ মার্ডার করে দিই ভাই, এমন একটা কইও হিডি আজ জানা আছে এই ক্যামেরার সামনে হিডা কইম তুই আটটি হইতি নগেরাম তোর দেখলে হিডা কইবি। একবার খাড়াইছ ক্যামেরাতে দেখা গেছে সাচ্ছে বইটা, আর যদি খাড়াইতে চাস সাইডে কোনো কথা নাই মুদ্দারের মতো এমনি দাঁড়াই থাক, শখ যেন তোকে ক্যামেরাতে করে দেয় বেলা তাহলে খাড়া, তবে কথা চলবে না। অপশান দুইটা, কথা বললে বেজ্জিতি করে দিই, আর কথা না বলে যদি সিরিয়ালি খাড়াইতে খাড়া অসুবিধা নেই, তোকে আশা পূরণ করে দিই। যেহেতু বিয়ে শাদী করছ মাইয়ারে করে দেয় কেউ মাঙ্গো এত দেয়া যায়। অপশান দুইটা, কোনো সাউন্ড হবে না। কেমন? আমি এক নাগাড়ে 40 মিনিট টাইম লস করছি, খুতবা পেচ্ছি তোদের স্বার্থে, এলএমটা থাকার জন্য। এটা নিজেও আমি লজ্জিত। আর ওদিকে হয়েছে 20 মিনিট লস, আমি করছি 20 মিনিট লস। বুড়া মানুষগুলো কষ্ট হচ্ছে, প্রস্রাব ধরে রাখা কষ্ট হয়, স্বাভাবিক। এটা এই বয়সে আসলে তোরা বুঝবি কি কষ্ট, হাঁটুর ব্যথা, পাগল হয়ে গেছে মানুষগুলো। শুধু আশা আফসারি ভাইয়ের কথাটা শুনবে। বুড়া মানুষের স্বার্থে তোরা ডিস্টার্ব করিস না, আমি কিছু কথা বলি। আল্লাহ তুমি তৌফিক দাও। ওয়াজ শোনার আদব আল্লাহ দুইটা বলে দিছে, নাজিল করছে নোয়াখালী সারা পৃথিবীতে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন তোমাদের এখানে তাফসির মাহফিল হয়, আজারি সাহেবে তাফসির করে, কোরআন পড়ে, তোমরা মনোযোগ সহকারে শুনবা। মনোযোগ দিতে হলে কি লিখবো? ওয়ানসিতু, চুপচাপ, চুপচাপ থাকবা, কাজ করবা। দুইটা, 3 নম্বরটা আমি দিব ট্রানজাকশন, আমি তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেব। লাআল্লাকুম তুরহামুন, রহম শব্দের অর্থ হচ্ছে জান্নাত, রহম শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করা, রহম শব্দের অর্থ হচ্ছে রিজিক দেওয়া, রহম শব্দের অর্থ হচ্ছে বিয়ে শাদীর ফয়সালা করে আল্লাহ তো করে বাড়িতে পৌঁছাবো। সুবহানাল্লাহ কস না? তাইলে তাফসির মাহফিলে আসলে কয়টা কাজ করতে হবে? কি? মনোযোগ সহকারে শোনা, আর কি? চুপচাপ থাকা। এই দুইটা করলে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন, রহমত দিবেন, রিজিক দিবেন, বিয়ে শাদীর ব্যবস্থা করাবেন, চাকরি বাকরির ব্যবস্থা করাই দিবেন, পুরো ক্ষমা করে দিবেন আল্লাহ। আমিন পড়ি। বিষয় দোয়া কেন কবুল হয় না? আর দোয়ার ভিতরে ফরমালিন আছে, 60টা ফরমালিন আমি বাইর করছি। তো 60টা 1 মিনিট করে গেলেও 60 মিনিট লাগবে। ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাখ্যা দিব। তো এখান থেকে আগে কিছু আলোচনা করি, তোমরা যেভাবে শুনতে চাও সেভাবে আমি বলবো। দোয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ। আর দোয়াও ওয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। আর দোয়াও মুখ্যল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মগজ মানুষ আছে, মগজ নাই, লাভ আছে নি? এই মগজের কেবল একখান সিট হইল তেতের লুঙ্গিগুলো আগল ডাং ডাং করে আড়ে 1 ক্লাস 4 সিএনজি ফিলিং স্টেশন। তো আল্লাহ নবী বলছেন দোয়া হচ্ছে কি? ইবাদতের মগজ। দোয়া নিয়ে মহান আল্লাহ সুয়াল নিয়ে 190টা আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ, আমি পড়ে দিই কেন? টাকা যেহেতু মহিন বের আমি খেয়েছি, বা তো আমি খেয়েছি। সুবহানাল্লাহ, আমার কোনটা? তুই শুধু রানের ভিতরে আপ দিয়ে এমনি জোরে গাও সুবহানাল্লাহ, আরো জোরে। কয়টা আয়াত? 190টা আয়াত। কয়টা আয়াত? দোয়ার মাধ্যমে যে কি হয় রে, আল্লাহ আল্লাহ শাহানু কয়, বান্দারে ও নবীও, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, মহব্বতপুরের লোকেরা যখন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে কোনো প্রশ্ন করে, আমার কাছে কিছু চায়, ফাইন্নী করিব, আমি আল্লাহ অধিক কাছে তার, আমার কাছে চাইলে আমি তার কাছে আসি, আমি দিয়ে দেব। উজিব দাওয়াতা দাঈ ইযা দাআন, সে কিছু চাইলি আমি ডাকে সাড়া দিই, আমি তাকে এগুলা দিয়ে দিই। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তাদের উচিত তারা যাতে আমার ডাকে সাড়া দেয়, আমার প্রতি ঈমান রাখে। আমি যে সমস্ত কথা বলছি এগুলো যাতে তারা শোনে। আমি 84 বার বলেছি নামাজ পড়ার জন্য,
84 বার বলছি জাকাত দেওয়ার জন্য, তারা যাতে এগুলা করে। 250 বার বলছি জিহাদ করার জন্য। এইভাবে আমি যে সমস্ত আহ্বান তার থেকে চেয়েছি, সে যাতে এগুলা করে, আমি তার ডাকে সাড়া দিব। মানে কারুবাই একরু আবার এসমাইল মোবালাগাতি বলছে কারিব, তার আমি একবারে কাছে। এটার যে সুন্দর তাফসিরে কবিরে লিখছি, ও সে এলমি কথাগুলো তো ধারণ করার আপনাদের ধৈর্য হবে না, নতুবা বলতাম। আমার এ খুতবাতে এ দোয়া কেন কবুল হয় না নিয়ে মাত্র 6 পৃষ্ঠা নোট করছে। কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। আপনার মসজিদের ইমাম সাহেব 2 মাস আলোচনা করতে পারবে। কি পরিমাণ এলেম খুতবাগুলোতে দিছি। এখন তো রাগ করছেন, হুজুরে জোর করে এটি বেচতে আছে। পাওয়ার পর যখন এগুলো কমেন্ট শুরু হইব, খুব আফসারি ভাই আসলে যে এত বড় জাতির কল্যাণ করছে আমরা কল্পনাও করি না। কয়েকশো কিতাবের এলেম এখানে এই ছোট্ট খুতবাতে আমি দিয়ে দিছি। আমিন কোন? কোন কোন অপশন ইমাম সাহেব 6 মাস আলোচনা করা লাগবে একটা টপিকস, এমন এলেম দিয়ে দিছি। প্রিয় বন্ধুরা, তো লাআল্লাহুম ইয়ারশুদুন, আশা করা যায় সম্ভবত তারা সৎপথ প্রাপ্ত হবে। মজার কথা কই, আপনাদের ধৈর্য কুলাইবে না। 80 লাখ ইহুদি আছে বর্তমানে পৃথিবীতে। কত লাখ রে? হ্যাঁ, এই আর তোরা ইয়াজুজ মাজুজ আসস বনি আদমেরা প্রায় 1000 কোটি। 80 লাখ বাদ দিলে যা হয় আর কি। এই তবু এই 1000 কোটি মানুষের চালাইতেছে ইহুদিরা। এই যে ক্যামেরাগুলা আবিষ্কার করছে ইহুদিরা, বিমান ইহুদিরা, ভ্যাকসিন ইহুদিরা, তারপরে রেল ইঞ্জিন, তারপরে সারা পৃথিবীর বড় বিজ্ঞানী ইহুদিরা, পরমাণু বিজ্ঞানী ইহুদি, তারপরে বড় ডাক্তার ইহুদি, পৃথিবীর যে সেক্টরে যাবি ব্যাংকার ইহুদি, প্রায় কিছু ইহুদিরা আবিষ্কার করছে। যে কোনো সেক্টরে যাবি দেখবি যে ইহুদিরা। দেখছি তুই মোবাইল পর্যন্ত তারা আবিষ্কার করছে। মাইয়াগা আঙ্গ মহাব্বতপুর আইয়ে ন আয় একলাসপুর মডেল মসজিদে আয় যদি গুগল সার্চ দিই, আমি মহাব্বতপুর কেন্দ্রীয় মসজিদে যাব, আমার কত সুন্দর ইতি পথ আঁকি কই দিতেছে। আফসারি ভাই 200 কিলোমিটার স্পট ইট ইস হার্ড ইস স্পটস ইস দেয়ার। তোর বোগারে প্রশ্ন করিস এরে আয় কদের মহাব্বতপুর যাইও সেনো না সব খাই শুনি জানি তিনি কুত্তা সোয়া 3কে কামড় দিছে। এরকম মেজাজ খারাপ, সোয়া 3কে কুত্তা কামড়ায় না মহিলা আমাদের মহিলা ভ্যান্ডেলে নাই রে। একটা কথা সোজা করি কয় না, বুড়িগা বাজারে যাবে একলাসপুর, কয় রে কিতা কিতা লাগবো, সব খাই শুনি কিতা লাগবো জানো না, মাছ আনতেন নি তো আনতো না। সাচ্ছে জবাব সে করতেছে উল্টা প্রশ্ন, তো আনতো না। আলু লাগবো নি তো লাগতো না। দেখবে একটা বাঁকা কোশ্চেন করে চায়। নোয়াখালীর মা বোনেরা ঠিক আছে, এটা আমাদের হে দিকের গুলো আর কি এরকম আর কি, ঠিক কিনা? তো এই যে মহিলা আমাকে পথ বাতলা দিতেছে, ওই মহিলাটা কি কোনোদিন মোহাম্মদপুর আসে? গুগল শরীফে পথ বাতলা দিচ্ছে। নিজের বউ তো এত সুন্দর কথা কয় না, যদি তারা একলা একলি পেতাম, ডার্লিং শাহিন ভাই সাক্ষী বিয়ে আমি তোমারও করবো, চলে আসো, কত সুন্দর করে কর। এদের কথা এত সুন্দর হলে হিতি কত সুন্দর। এই যে দেখেন ইহুদিরা তামাম পৃথিবী পথ দেখাচ্ছে। কি টেকনোলজি আল্লাহ তাদেরকে দিল। ঘটনা কি জানেন? তোরা এত কোটি মুসলমান, এটা কোনো কাজে লাগতেছস না। ঘটনা হলো তারা জান্নাতি খানাটা খাইছিল। ওই মুসা আলাইহিস সালামের প্রশ্ন করছিল, ও মুসা তোমার রবেরে বলো মান্না চালুয়া দিবেন বনি ইসরাইলরা। আল্লাহ এগুনেরে জান্নাতের খানা খাওয়ান, বনি ইসরাইলেরে জান্নাতের নিয়ামত খাওয়ান, মান্না চালুয়া। এই জান্নাতের নিয়ামত খাইছে, এই জন্য এদিনের ব্রেন বেশি। তো তারা এত জিল্লতি কেন? মাকদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কেন? আল্লাহর গজব তাদের উপরে কেন পড়ছে? এগুলো নবীর লোকে বেয়াদবি করছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহ করছে, ডাইরেক্ট আল্লাহ বলে দিছে কোন কেরা দাতান খাসি ইন, তোমরা অভিশপ্ত বান্দর হয়ে যাও। তারা কারো দাউদ আলাইহিস সালামে বদদোয়া দিছে, মুসা আলাইহিস সালামে বদদোয়া দিছে। এইভাবে তারা বদদোয়ার গোষ্ঠী। যেন অনেক বালা ছাত্র কামে লাগে না, ওস্তাদের লোকে বেয়াদবি করি। অনেক ভালো মানুষ ভালো ভালো কাজ করছে, ওলামায়ে কেরামের ফাঁসি দিই,
ওলামায়ে কেরামের লোকে বেয়াদবি করে আয়নাগরের মানুষের বদদোয়া হাই লাইফ মার্ডার এডিনের। এই পৃথিবী যতদিন আছে কোনোদিন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, এটা ফাইনাল। বিলিভ ইউ আর নট, তুই বিশ্বাস করো আর না করো, আর কথাটা মিলে চাইছ। কারণ ওলামায়ে কেরাম তোদের বিরুদ্ধে চোখের পানি ফেলাইছে, তোরা আর খাড়াইতে ইতি না, শেষ, ঠিক কিনা? আর তাগর লগে যারা আইটবো এগুলো শেষ হইব, ঠিক কিনা? তো এই ইহুদির উপরে আল্লাহর গজব কিনলে প্রত্যেক সূরাতে, সূরা ফাতিহাতে প্রত্যেক রাকাতে আমরা গজব দিতেছি, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আপনি আমাকে মাগদুব, অভিশপ্ত, মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান, এগুলার দলে বানাইয়েন না। আপনি আমারে বানাইবেন সাহাবায়ে কেরামের দল, আবু বকরের দল, আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দিয়েছেন, জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, এই সমস্ত লোকের দলের ভিতরে আর আইয়েন। ইহুদি নাসারা আল্লাহর গজবকে দলে নিয়েন না। মুসল্লিরা সবাই বলে আমিন, এটার সাথে ফেরেশতারাও কয় আমিন। প্রতি ওয়াক্তে নামাজ এইভাবে আমিন চলতে আছে। এই জন্য ইহুদিকেও তাকে কোনো রাষ্ট্র নাই, তারা নবীজিরে কয়েকবার মারতে গেছে, 70,000 নবী রাসূলেরা তারা মারছে। তারপরে জাকারিয়া আলাইহিস সালামের সমিলনী সিরিয়ে আলাইছে। এরপরে ইয়াহিয়া আলাইহিস সালাম উনি জীবনে বিয়া করেন, ছোটবেলা তো কান্নাকাটি করতো, ওনারে পর্যন্ত এই মানে জব করিয়ে এলেছে, হাত পাও বাঁধি রগ জব করি, ওই দেশের রানী আর কি মহিলা, ওই টোঁটা থানা দিয়ে জব করে দে মেজর বজলুল লুদারে, বুঝছেন নি? তো ওনারে এভাবে হাত পাও বাঁধি রগগুলা কাটি বলের মধ্যে রক্ত লইছে, লইস 7 আপের মতো খায়। এই জন্য ওই মহিলাগুলোর প্রতি, ওই ইহুদিদের প্রতি আল্লাহর গজব। ব্যাংক সিস্টেমে তারা সেরা, সারা পৃথিবীর সম্পদ তাদের হাতে, কিন্তু এগুলোর শান্তি নেই, শান্তিতে নাই। এই 80 লাখ ইহুদির কাছে আমরা সারা পৃথিবীর মানুষ জিম্মি, এগুলোর কারণে পরমাণু যুদ্ধ হইব। এই ভলোদিমির জেলেনস্কি, এই ফাঁড়াও ইহুদি, ইউক্রেন, ঠিক কিনা? একমাত্র ইহুদি রাষ্ট্র। তারপরে পুতিন, এই দোনোগার গুতা নিয়ে আমরা কষ্টে আছি পৃথিবীর মানুষ। আর জো বাইডেন এত ইহুদি, এই এতের গুতা নিয়ে পৃথিবী অশান্ত, ঠিক কিনা? এখন প্রশ্ন জাগে আফসারি ভাই, তারা এভাবে শ্রেষ্ঠ হইল আবার অভিশপ্ত, এটা তো বুঝলাম, শ্রেষ্ঠ কিভাবে হইল? ইয়াকুব আলাইহিস সালাম যখন গভীর রজনীতে তাহাজ্জুদ পড়তেন, তখন পোলা মাইয়া করে ফিসিদি খাড়াই কইতো, আই ইমাম আই নোয়াজ হরি, তোরা আল্লাহ হট পুত্রে ওঠ, ও মাইয়া ওড়। আব্বা তাহাজ্জুদ পড়তেন, পড়ি তাকল্লা দোয়া করতেন, লাইয়াদউ ফি ওয়াক্তাস সাহরি ফাকিলা ইন্নাহু কামা ফি ওয়াক্তিস সাহরি ইয়াদউ আওলাদাহু ইউআমিনুনা খালফাহু ফাওয়াহাল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নী কাদ গাফারতু লাহুম ওয়া জাআলতুহুম আম্বিয়া। ইহইয়া উলুমুদ্দিনের এই প্রথম খণ্ডের 46 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা আছে। করছে কি, ইয়াকুব আলাইহিস সালাম শিখাইতো আব্বারে, হুতেরা আই মুনাজাত দিও, তো বলে দোয়া করি, যখন দোয়াটা করবো তোরা শুধু আমিন ফিকা ফেলবি, তোরা শুধু আমিন কইবি। এই আমিনে কাম হয়ে গেছে, ইয়া বানি ইসরাইল ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, ও বনি ইসরাইল আমি তোমাদেরকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করছি। আলামিন, আলমের বহু বছর, চাঁদের দেশও তোমরা সারা। এই রকেট লই এডরিং ওল্ডিং, নেইল আমস্ট্রং, মাইকেল কলিন্স চলে গেছে, আলামিন শুধু আলাম বলে নাই, বহু বছর সমগ্র জগৎ যত জগৎ দেখছে এইখানে তারা সারা হয়ে গেছে, রকেট লই তারা যায়। মাগো 1 পয়সার মোবাইল দিয়ে কেন নেবো আইফোন বা নালায়, 3.5 লাখ টাকা লয়। টাওয়ারের মধ্যে কত কুত্তে হিসাব করছে, করে গাল বেটকাই ঠ্যাং তোলা দিয়ে মতে মতে নেই তো দাম কেন এটা 3.5 লাখ? শুধু এখানে হেকমত ঢুকেছে, হেকমত। মূল ইনস্ট্রুমেন্ট আছে মাত্র 1 পয়সার লোহা, প্রযুক্তিটার কারণে এটার নাম 3.5 লাখ। কত লাখ? 3.5 লাখ। তো এই ইহুদিরা তাম পৃথিবীতে জগতে সেরা হয়ে গেছে, আল্লাহ তা করে সেরা বানায় দিছে দোয়ার বরকতে। আল্লাহ তো কইছে কথা হিত্তু আরে না,